প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের নিয়মাবলী। তো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা কোন কোন নিয়মগুলো অনুসরণ করব বা কোনগুলো মাথায় রেখে উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করব। উৎপাদক বিশ্লেষণের সাধারণত তিনটি নিয়ম প্রয়োগ করা হয় বা ওই ফলো অনুসরণ করা হয়। এই তিনটি নিয়মকে অবলম্বন করে উৎপাদক বিশ্লেষণ করা হয়। সেটা একটা হচ্ছে কমন। আমরা উৎপাদক বিশ্লেষণে যে কোনো রাশিকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে বলে, প্রথমে দেবো ওই রাশিটাতে কোনো কিছু কমন যায় কিনা, পুরো রাশিটা থেকে কোনো নির্দিষ্ট অংশ কমন যায় কিনা, অথবা যদি চারটা রাশি থাকে দেবো প্রথম দুইটা থেকে কমন যায় কিনা, শেষ দুইটা থেকে কমন যায় কিনা, কমন আমাদের মিলে কিনা, অর্থাৎ কমনের যে কাজটা, যে কমনের যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী যেটা কমন নেওয়া যায় কিনা। এরপরে হচ্ছে যদি কমন না যায় তাহলে আমরা জানি সাধারণত তিনটি রাশি যদি দ্বিঘাত সমীকরণ যদি থাকে, পাওয়ার যদি দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত রাশির উপর যদি থাকে, দ্বিঘাত পর্যাপ্ত রাশি দ্বিঘাত পর্যাপ্ত যদি রাশি থাকে তাহলে সেটাকে আমরা মধ্যপথ বিশ্লেষণ করি। অর্থাৎ পদ যদি তিনটা থাকে আর চলকের পদ যদি দুই থাকে তাহলে সাধারণত আমরা এটাকে মধ্যপথ বিশ্লেষণ করি। তাহলে আমরা কমন যদি না পারি এরপরে আমরা দেখবো মধ্যপথ বিশ্লেষণ। মধ্যপথ বিশ্লেষণ আর এটাকে অনেক হয়তো বাংলায় নাও বুঝতে পারে, সেটা হচ্ছে ইংলিশে অনেকেই জানে, এটাকে মিডল টার্ম ব্রেকআপ বলা হয়, মিডল টার্ম বলা হয় সংক্ষেপে, অথবা মিডল টার্ম ব্রেকআপ, মধ্যপথ বিশ্লেষণ। আমরা মিডল টার্ম ব্রেকআপ করে অনেক উৎপাদকের রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে এই কমন মিডল টার্ম ব্রেকআপ কোনটা প্রয়োগ করা যায় না, সেক্ষেত্রে আমরা কি করবো, সূত্র প্রয়োগ করবো। সূত্র প্রয়োগ করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। সেক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ হতে পারে, বর্গ বা ঘনের সূত্র রয়েছে, বর্গের সূত্র রয়েছে এ প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, অথবা এ মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার, অথবা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রগুলো রয়েছে। অথবা ঘনের সূত্র এ প্লাস বি হোল কিউব, অথবা এ মাইনাস বি হোল কিউবের সূত্র রয়েছে, অথবা এ কিউব প্লাস বি কিউব, অথবা এ কিউব মাইনাস বি সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, কিন্তু সূত্র প্রয়োগ করে সাধারণত আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো এই উৎপাদক বিশ্লেষণের নিয়মগুলো বা উৎপাদক বিশ্লেষণ সপ্তম শ্রেণী থেকে আরম্ভ। এটা সপ্তম শ্রেণীতে ঘন নেই, কিন্তু বর্গের উৎপাদক বিশ্লেষণ আছে। অষ্টম শ্রেণী, নবম, দশম শ্রেণীতে ঘনের সূত্র দিয়েও কি আছে, উৎপাদক বিশ্লেষণ আছে। তো তোমাদের উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এই তিনটা নিয়ম মানে সাধারণত তুমি প্রথম দেবো কমন যায় কিনা, নাহলে মধ্যবর্তী বিশ্লেষণ বা মিডল টার্ম ব্রেকআপ, তারপর সূত্র প্রয়োগ করবো বর্গ অথবা ঘন। এভাবেই মনে রাখলে এই নিয়মগুলো দিয়ে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। তো তাহলে আশা করি উৎপাদকের নিয়মের এই নিয়মগুলো মনে রাখলে তোমাদের সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বই রয়েছে ওইগুলো উৎপাদক বিশ্লেষণ করা তোমার জন্য সহজ হবে। এই ছিল উৎপাদকের বিশ্লেষণের নিয়মাবলী। আল্লাহ হাফেজ।